হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা কখন লেট এবং কখন লেটস ব্যবহার করব আসুন আমরা জেনে নিই। প্রথমে আসি লেট। আমরা কখন লেট ব্যবহার করব? কাউকে কোনো কিছু করতে দেওয়া বা কোনো কিছু করার অনুমতি দেওয়া, কাউকে কোনো কিছু করতে দেওয়া বা কোনো কিছু করার অনুমতি দেওয়া অর্থে আমরা ব্যবহার করব লেট। লেট আমরা কীভাবে ব্যবহার করব? তো লেট ব্যবহারের নিয়মটি হলো বা স্ট্রাকচারটি হলো লেট প্লাস অবজেক্ট ফর্ম, লেট প্লাস অবজেক্ট ফর্ম প্লাস ভার্বের বেস ফর্ম বা V1, তারপর বাকি অংশ। যদি কিছু থাকে তাহলে আমরা সেটা শেষে বলবো। যেমন আমাকে যেতে দাও, তার মানে কি আমি কারো কাছে অনুমতি বা পারমিশন চাচ্ছি। এরকম বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে বলবো তখন আমরা ব্যবহার করব লেট। তো আসুন তাহলে আমরা প্রথম বাক্যটার ইংরেজি লিখি। আমাকে যেতে দাও, তাহলে আমি কারো কাছে অনুমতি চাচ্ছি। তাহলে এরকম বাক্যটাকে আমরা যখন ইংরেজিতে বলবো তখন আমরা প্রথমে বলবো লেট। এখন লেটের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসবে। যে আমাকে, এর সাবজেক্ট ফর্ম হলো আই, এর অবজেক্ট ফর্ম হবে মি, আই এর অবজেক্ট হলো মি। লেটের পরে সবসময় অবজেক্ট বসবে, এজন্য হবে লেট মি। এখন ভার্বের আমরা বেস ফর্ম বলছি, এজন্য হবে লেট মি গো, আমাকে যেতে দাও। এবার আসুন বাচ্চাটিকে কিছু খেতে দাও, বাচ্চাটিকে কিছু খেতে দাও বা বাচ্চাটিকে কিছু খেতে দিন। তো এই বাক্যটাকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন সেমভাবে আমরা ব্যবহার করব লেট। কাকে খেতে দেওয়ার কথা বলা হয়েছে? বাচ্চাটিকে, তাহলে হবে লেট দ্য বেবি, লেট দ্য বেবি ইট সামথিং। বাচ্চাটিকে কিছু খেতে দাও, তাহলে হয়ে যায় লেট দ্য বেবি ইট সামথিং, বাচ্চাটিকে কিছু খেতে দাও। তাকে বলতে দাও, তাকে বলতে দাও, তাহলে এটাও সেমভাবে আমরা লেট দিয়ে বলবো, তাহলে হবে লেট হিম, লেট হিম সে, তাকে বলতে দাও। আপনারা এই যে হিমের জায়গায় হার ব্যবহার করতে পারেন। হার কখন ব্যবহার করবেন? যখন তাকে, এটা ছেলেকে না বুঝিয়ে যখন মেয়েকে বোঝাবে তখন আমরা ব্যবহার করব হার। সি হার, হার, এই জন্য আমরা ব্যবহার করবো তখন হার। তাদেরকে খেলতে দাও, তাদেরকে খেলতে দাও, তাহলে এটা হবে লেট। এখন দে, দের অবজেক্ট ফর্ম হলো দেম, এই জন্য আমরা এখানে লিখব লেট দেম। এখন খেলা, এর ইংরেজি হলো প্লে, এই জন্য আমরা বলবো লেট দেম প্লে। তো আশা করি তাহলে লেটের ব্যবহার বুঝতে পারছেন। লেট আমরা কখন ব্যবহার করব? কাউকে কোনো কিছু করতে দেওয়া বা কোনো কিছু করার অনুমতি দেওয়া যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করব লেট। এবার আসি লেটস, আমরা কখন লেটস ব্যবহার করব? তো এই লেটস হলো লেট প্লাস লেটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যখন থাকবে তখন এটার মানে হলো লেট আস, অর্থাৎ লেট আসের সংক্ষিপ্ত ফর্ম হলো এই লেটস, লেটস, এটা জিনিস মনে রাখবেন। তো আমরা কখন লেটস ব্যবহার করব? আমরা লেটস ব্যবহার করব তখনই যখন কাউকে প্রপোজাল বা প্রস্তাব দেওয়া বোঝাবে। যেমন চলো এখন যাই, চলো এখন যাই, তার মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে? আমি কাউকে যাওয়ার জন্য প্রস্তাব দিলাম যে চলো এখন যাই, আমি একা যেতে চাচ্ছি না, যে আমি আর সাথে কাউকে বললাম যে চলো এখন যাই, আমি তাহলে যাওয়ার জন্য কাউকে প্রস্তাব দিলাম। এই প্রস্তাব যখন দেওয়া বোঝাবে তখন আমরা ব্যবহার করব লেটস। এটা যিনি মনে রাখবেন, এই লেটসের পরেও ভার্বের বেস ফর্ম বসবে, লেটসের পরেও ভার্বের বেস ফর্ম বসবে। চলো এখন যাই, এটা তাহলে ইংরেজি হবে লেটস, লেটস গো নাও।
চলো এখন যাই, লেটস গো নাও। এবার দেখছি চলো ইংরেজিতে কথা বলি, তার মানে আমি কাউকে ইংরেজিতে কথা বলার জন্য প্রপোজাল বা প্রস্তাব দিলাম, চলো ইংরেজিতে কথা বলি। তাহলে সেমভাবে এটা হবে লেটস স্পিক ইন ইংলিশ। চলো ইংরেজিতে কথা বলি, লেটস স্পিক ইন ইংলিশ। চলো একটু মজা করি, চলো একটু মজা করি। তাহলে এটা হবে লেটস হ্যাভ ফান। লেটস হ্যাভ সাম ফান হবে, একটু মজা। এটা হবে লেটস হ্যাভ সাম ফান। চলো কাজটি করি, চলো কাজটি করি। এটা তাহলে হবে লেটস ডু দ্য ওয়ার্ক। চলো কাজটি করি, তাহলে এটা হবে লেটস ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কখন লেট এবং কখন লেটস ব্যবহার করব আশা